হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা যে বাক্যগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো আমি চিরকাল তার সাহায্য মনে রাখব। সে সব সময় তার স্কুলের শেষ দিনের কথা মনে করত। অন্যের ফোন নম্বর মনে রাখা আজকাল মোটেও সহজ নয়। গতকালের ঘটনা সম্পর্কে আমাকে মনে করানো বন্ধ করো। আমি আমার মাকে প্রতিদিন সময় মতো ওষুধ খেতে মনে করিয়ে দিই। তাহলে আজকের ভিডিওতে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা যদি ইংরেজিতে তৈরি করতে চাই, কিভাবে সেটা করতে হবে সেটা শিখবো। তার সাথে সাথে আজকের ভিডিওতে কিন্তু আবার আমরা এমন দুটো ওয়ার্ড নিয়ে আলোচনা করব যেগুলোর অর্থ আমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে। আমরা এটা বুঝতে পারি না যে এই শব্দগুলোর ব্যবহার কখন কিভাবে করতে হবে। তো চলো দেখে নিই আমাদের আজকের প্রথম শব্দ হচ্ছে রিমেম্বার। REMEMBER। রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা বা স্মরণ করা বা মনে করা। কতগুলো এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে দেখে নিচ্ছি যে কিভাবে এই রিমেম্বারকে আমরা ইংরাজি সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্রথম সেন্টেন্স হচ্ছে আমি চিরকাল তার সাহায্য মনে রাখবো। আমি মনে রাখবো, ঠিক আছে? তো এখানে মনে রাখার কাজটা কে করছে? এখানে মনে রাখার কাজটা আমি করছি, ঠিক আছে? তাই কি বলছি ইংরেজিতে? I will remember her help forever. I will remember her help forever. Next sentence, জীবনে দুঃখ বেদনা মনে না রাখার চেষ্টা করুন। Try not to remember the sorrows and pains of life. Try not to remember the sorrows and pains of life. Next sentence, তুমি কি আমাকে চিনতে পারছো? Do you remember me? Do you remember me? তুমি কি আমাকে চিনতে পারছো? বাহ, তুমি কি আমাকে মনে করতে পারছো? এভাবেও আমরা বলতে পারি। অন্যের ফোন নাম্বার মনে রাখা আজকাল মোটেও সহজ নয়। Remembering others' phone numbers is not at all easy nowadays. Remembering others' phone numbers is not at all easy nowadays. Next sentence, সে সব সময় তার স্কুলের শেষ দিনের কথা মনে করত। She always remembered her last day of school. She always remembered her last day of school. আমার সত্যি সেই কথোপকথন মনে নেই। I really do not remember that conversation. I really do not remember that conversation. এবার আমরা আরো একই ধরনের অর্থ বহনকারী দ্বিতীয় শব্দটা দেখে নেব। আর সেই ওয়ার্ডটা হচ্ছে রিমাইন্ড। REMIND, রিমাইন্ড। রিমাইন্ডের অর্থ হচ্ছে মনে করিয়ে দেওয়া বা স্মরণ করিয়ে দেওয়া, মানে একজন আরেকজনকে মনে করিয়ে দিচ্ছে, স্মরণ করিয়ে দিচ্ছে। প্রথম এক্সাম্পল দেখে নিচ্ছি। দয়া করে আমাকে আগামীকাল ডাক্তারের কাছে যেতে মনে করিয়ে দিও। ঠিক আছে? মানে আমি কাউকে এটা বলছি যে তুমি আমাকে মনে করিয়ে দিও। ইংরেজিতে কিভাবে বলতে পারি? প্লিজ রিমাইন্ড মি টু গো টু দ্য ডক্টর টুমরো। প্লিজ রিমাইন্ড মি টু গো টু দ্য ডক্টর টুমরো। হতেই পারে যে এটা যিনি বলছেন তার হয়তো অনেক বয়স হয়েছে বা তিনি হয়তো খুব ব্যস্ত, কোনো কারণে উনি ডাক্তারের কাছে যেতে পারছেন না। তো তাই জন্য উনি আরেকজনকে বলছেন যে প্লিজ আমাকে মনে করিয়ে দিও। নেক্সট সেন্টেন্স, গতকালের ঘটনা সম্পর্কে আমাকে মনে করানো বন্ধ করো। স্টপ রিমাইন্ডিং মি অ্যাবাউট ইয়েস্টারডেজ ইনসিডেন্ট। স্টপ রিমাইন্ডিং মি অ্যাবাউট ইয়েস্টারডেজ ইনসিডেন্ট। মানে অন্য কেউ আমাকে মনে করাচ্ছে, তো তখন আমি তাকে বলছি কি যে মনে করানো বন্ধ করো, তুমি আমাকে মনে করানো বন্ধ করো। নেক্সট সেন্টেন্স, তাকে আজ তার সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র আনতে মনে করিয়ে দিও। রিমাইন্ড হিম টু ব্রিং অল হিজ ইম্পর্টেন্ট ডকুমেন্টস টুডে। রিমাইন্ড হিম টু ব্রিং অল হিজ ইম্পর্টেন্ট ডকুমেন্টস টুডে। নেক্সট সেন্টেন্স, আমার বোন আমাকে স্যালাডে এক চিমটি লবণ দিতে মনে করিয়ে দিল। মাই সিস্টার রিমাইন্ডেড মি টু অ্যাড আ পিঞ্চ অফ সল্ট টু দ্য সালাড। মাই সিস্টার রিমাইন্ডেড মি টু অ্যাড আ পিঞ্চ অফ সল্ট টু দ্য সালাড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রতিটা বাক্যে কিন্তু অন্যে মনে করানোর কাজটা করছে। নেক্সট সেন্টেন্স, আমি আমার মাকে প্রতিদিন সময় মতো ওষুধ খেতে মনে করিয়ে দিই। আই রিমাইন্ড মাই মম টু টেক হার মেডিসিনস অন টাইম এভরি ডে। I remind my mom to take her medicines on time every day. আমার বস আমাকে যাওয়ার আগে আমার কাজগুলি শেষ করার কথা মনে করিয়ে দিয়েছিল। My boss reminded me to complete my tasks before leaving. My boss reminded me to complete my tasks before leaving. চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে। আর সেন্টেন্সটা হচ্ছে বাড়ি ফেরার সময় আমাকে কিছু সবজি কেনার কথা মনে করিয়ে দিও। বাড়ি ফেরার সময় আমাকে কিছু সবজি কেনার কথা মনে করিয়ে দিও। তাহলে এই বাক্যটাই হচ্ছে তোমাদের সকলের জন্য আজকের হোমওয়ার্ক। আজকের যেই শব্দগুলোর ব্যবহার আমরা শিখলাম তার মধ্যে থেকে কোন শব্দটাকে ব্যবহার করে
আজকের এই বাংলা সেন্টেন্সটাকে ইংরাজিতে তৈরি করতে হবে আর কি হবে সেই সেন্টেন্সটা, সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। তাহলে দেখা হবে তোমাদের সকলের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।